কত 350 সিসি না? ক্লাসিকটা আপনি যেটা বলছেন ভাই, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 3 নাম্বার গিয়ারে দেখছেন সেই লেভেলে টর্ক উঠতেছে। এটা কত 350 সিসি না? ক্লাসিকটা আপনি যেটা বলছেন ভাই, এটা সম্পূর্ণ লোহা। ক্লাসিকটা চিকন। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। কেমন দেখলা? আরে আল্লাহ সেই সেই যাক একটু দেখি হায়ার সিসি একটু চালা দেখি 350 সিসির রয়্যাল এনফিল্ড। বাবা যাই একটু চালাই। এটা হচ্ছে অন। লাইফের প্রথম রয়্যাল এনফিল্ড 350 সিসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে আল্লাহ সেই 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 সেরা সেরা একটা আলাদা একটা ফিল। সেই একটা ফিল পাওয়া যাচ্ছে। তারপর টর্ক, বাবা রে বাবা, টর্ক সেই লেভেলের টর্ক। সেই সেই 3 নাম্বার গিয়ারে দেখছেন সেই লেভেলে টর্ক উঠতেছে। কিলোমিটারটা আপাতত ওরা 0 করে রাখছে, যদিও এটা বাংলাদেশে এখনো রোড পারমিট নাই, এই জন্য ওরা হয়তোবা সেলে করার জন্য নিয়ে আসছে, এই জন্য কিলোমিটার ওরা 0 করে চালাচ্ছে। তো আমি একটু দেখলাম হঠাৎ করে, ওরে আল্লাহ, আসলে এটা চালানোর মতো রাস্তা আসলে এখানে নাই যে একটু টেনে দেখবো। আসলে রাতের বেলা তো সেই লেভেলের পাওয়ার, সেই লেভেলের পাওয়ার। আসলে বাংলাদেশে রোড পারমিট থাকলে রয়্যাল এনফিল্ডটা মোটামুটি সবারই মনে জায়গা করে নিবে, এতে কোনো ডাউট নাই। তো আমি আসতেছিলাম ওখানে একটা সবাই মিলে, আমার বন্ধু বান্ধবরা সবাই মিলে ওখানে একটু একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য একটু ব্রেক দিলাম। তো দেখি যে একটা রয়্যাল এনফিল্ড দাঁড়ায় আছে এখানে 350 সিসির। তো ভাবলাম একটু চালাই নেই, তো সামনে একটু রাস্তা একটু ফাঁকা পাবো, দেখি তো ওখানে একটু টানবো। আসলে লাইফে প্রথম রয়্যাল এনফিল্ড চালাচ্ছি। 1 নাম্বার গিয়ারের যে অবস্থা, বাবারে 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 বাবা। 2 সেই লেভেলে পাওয়ার ভাই, সেই লেভেলে পাওয়ার। আওয়াজটা দেখছেন? আরে বাইকটা আমি আসলে দিনের বেলা হলে দেখাতে পারতাম। তো মোটামুটি অনেক দূর চলে আসছি, একটু ব্যাক করি যেহেতু অন্যের বাইক, এখানেই ঘুরে যাই। বাইকটার সাউন্ডটা, একজস্ট সাউন্ডটা একদম সেই লেভেলের। আপনারা আসলে ভিডিওতে শুনতে পাচ্ছেন কিনা জানি না, একজস্ট সাউন্ডটা। ও মানে এটা ফুল আমি থ্রোটল টানতেই পারলাম না, যেহেতু রাতের বেলা আর এখানকার রাস্তাঘাটও ভালো না। গিয়ার শিফটিং একটু ঝামেলা হচ্ছে, কারণ ক্লাসটা অ্যাডজাস্ট করা নেই। ওরা হয়তো এভাবে সেল দিয়ে দিবে। এখানে একটু যেহেতু চলে, বাইকগুলো চলে, দেখবেন যে সেই রে ভাই সেই। আসলে বাংলাদেশের রয়্যাল এনফিল্ডটা আসা দরকার, কারণ কিছু অনেকের আছে, এটা অনেকের পছন্দ হয় বাইকটা। তবে বাইকগুলোতে আসলে কি যে আপনার খুব টপ স্পিড উঠবে না, বাট এটার টর্ক অনেক বেশি বাইকটার, এই জন্য দেখা গেছে যে আপনি এটা নিয়ে আপনার ক্রস কান্ট্রিতে খুব ভালো মতো রাইড করতে পারবেন। এগুলো আসলে ক্রস কান্ট্রির জন্য খুব যথেষ্ট ভালো সাপোর্ট দিবে আপনাকে। বাট হাইওয়েতে দেখা গেল কি যে হাইওয়েতে একটা জিনিস কি যে আপনার
সাইড দিয়ে যদি কারো কোনো সাইড দিয়ে ওভারটেক করেন কাউকে, সে বুঝবে যে আপনি এটা বাইক নিয়ে গেলেন। আর রয়্যাল এনফিল্ডের তো মোটামুটি সবাই জানে এটার যে এক্সস্ট নোটটা, এটা মোটামুটি শুনলেই বুঝতে পারবে সবাই। ও, তো চলে আসছি, কাছাকাছি চলে আসছি আমাদের যেখানে ব্রেক হয়েছিল। আমার ফ্রেন্ডরা আছে তো ওরাও চালাবে। কোথায় কোথায় ওরা, কোথায় কই গেল ওরা? সামনে নাকি কি? ও, এখানে। সেই লেভেলে ফিলিংস রে ভাই। ক্লাসটা একটু অ্যাডজাস্ট করা লাগবে। হ্যাঁ, ক্লাসটা একটু অ্যাডজাস্ট করতে হবে। হুম, ও আবার ট্রায়ালে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেম 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 গিয়ার। দেখছেন ইঞ্জিন কন্ডিশনটা, দেখছেন? বাবা রে বাবা। এই যেখানে লেখা আছে রয়্যাল এনফিল্ড। হ্যাঁ, ব্রেকটা অনেক ভালো। আর এখানে হচ্ছে কিল সুইচ, সুইচ গ্রান একদম সেই লেভেলে করছে। এটা অফ, এটা অন, এটা সেলফ। এটা হচ্ছে আপনার এই যে পাস, এটা পাস, এটা হাই বিম লো বিম, এটা লো, এটা হাই। সেই লেভেলে ভাই। টায়ারটা কি টায়ার দিছে এটা? এটা তো মনে হচ্ছে টায়ার সেকশনটা হচ্ছে 110/70 সামনে, এটা 110/70। আর পেছনেরটা হচ্ছে সেট টায়ার, 140 সেকশনের টায়ার পিছনে। আমারটা সেল করলে দুইটা পাবো না?